হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা শিখব বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পত্রিকা ডেইলি স্টারের একটি রিপোর্ট। রিপোর্টটির প্রত্যেকটি যে ইংরেজি শব্দ রয়েছে তার বাংলা অর্থ আমরা জানব, যাতে করে বাংলা অর্থ বুঝে সুঝে ঠিকঠাকভাবে কিভাবে ইংরেজি পত্রিকা ঝরঝর করে রিডিং পড়তে হয় সেটা আমরা শিখব। সেই সঙ্গে সঙ্গে স্পোকেন ইংলিশে দক্ষ উঠব। বন্ধুরা, শিখব গ্রামারের টুকিটাকি নিয়ম, আর শিখব অনেকগুলো অজানা ইংরেজি শব্দের বাংলা অর্থ। তো বন্ধুরা, সবকিছুর পূর্বে ছোট্ট একটা অনুরোধ, এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, আরেকটা অনুরোধ থাকছে আপনাদের স্পোকেন ইংলিশে ফাটিয়ে দেওয়ার জন্য। আমি একটা নতুন স্পোকেন ইংলিশের উপরে চ্যানেল ক্রিয়েট করেছি। চ্যানেলটির লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। দয়া করে বন্ধুরা সেখানে গিয়ে ভিডিও ডিসক্রিপশনে গিয়ে ক্লিক করে অবশ্যই লিংকের উপর ক্লিক করে চ্যানেলটি ভিজিট করবেন, সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো দেখবেন, সঙ্গে থাকবেন। এই প্রত্যাশা নিয়ে শুরু করছি বন্ধুরা। ইন্ডিয়ান প্রপাগান্ডা অন কজ হার্ম টু আস। খেয়াল করুন, ইন্ডিয়ান মানে ভারতীয়, প্রপাগান্ডা প্রচারণা মানে মিথ্যাচার, উইল যোগ নট মানে অন্ট হয় সংক্ষিপ্ত রূপ, অন্ট কন্ট্রাকশন, দিস ইজ কল্ড কন্ট্রাকশন। আচ্ছা, এই অন্ট মানে করবে না, কি করবে না, কজ, অন্ট মানে না। আচ্ছা, ভবিষ্যতে আমরা উইল যোগ নট লিখি। আচ্ছা, তারপরে কজ মানে ঘটানো বা সৃষ্টি করা, তারপরে ঘটাবে না, হার্ম কোনো ক্ষতি ঘটাবে না, টু আস আমাদের। তাহলে এটা আমরা যদি এখন ভালোভাবে বলি, তাহলে ভারতীয় প্রচারণা আমাদের কোনো ক্ষতি করবে না, ভাষাটা কিন্তু এইরকম। ইন্ডিয়ান প্রপাগান্ডা প্রচারণা অন্ট কজ ঘটাবে না, হার্ম ক্ষতি কোনো ক্ষতি করবে না, টু আস আমাদের কোনো ক্ষতি করবে না। এরপরে অংশ দেখি, অ্যাডভাইজার টু দ্য ইন্টারিম গভর্নমেন্ট। এই যে অ্যাডভাইজার মানে কি, উপদেষ্টা, টু দ্য ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তী যে গভর্নমেন্ট, ইন্টারিম মানে কিন্তু অন্তর্বর্তী, তাহলে অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টা, কোন উপদেষ্টা বলছে, শিপিং, লেবার, তবে এই যে জাহাজ আর কি আছে, শ্রম, যে অ্যাডভাইজার নাম হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল এম সাকওয়াত হোসেন। ব্রিগেডিয়ার জেনারেল এম সাকওয়াত হোসেন ইয়াস্টারডে গতকাল সেড তিনি বলেন, ইন্ডিয়ান প্রপাগান্ডা ইন্ডিয়ার প্রচারণা উইল নট কজ মানে সৃষ্টি করবে না, ঘটাবে না, এনি হার্ম কোনো ক্ষতি করতে পারবে না, ঠিক বাংলাদেশে। তাহলে এই অংশটুকু আমরা বুঝলাম। তাহলে ইন অ্যাডভাইজার টু দি ইন্টারিম গভর্নমেন্ট মানে হচ্ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, ফর শিপিং, লেবার এই যে জাহাজ ও শ্রম, ঠিক আছে, শ্রম যিনি উপদেষ্টা, ব্রিগেডিয়ার জেনারেল রিটায়ার্ড অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম ডি সাকওয়াত হোসেন ইয়াস্টারডে মানে গতকাল সেড তিনি বলেন, ইন্ডিয়ান প্রপাগান্ডা ইন্ডিয়ান প্রচার উইল নট মানে ভবিষ্যতে যেটা হবে আমরা উইল ব্যবহার করি সাবজেক্টের পরে, এই যে উইল, আর যেহেতু এটাকে নেগেটিভ তাই আমরা করবো নট মানে করবে না, কজ কোনো ক্ষতি করবে না বা কোনো ক্ষতি ঘটাবে না, সৃষ্টি করবে না, এনি হার্ম কোনো ক্ষতি করতে পারবে না, যে বাংলাদেশে। এরপরে অংশ, উই হ্যাভ এভরিথিং আমাদের তো সবকিছু আছে, ইনক্লুডিং সহ মেডিকেল ফ্যাসিলিটিস মানে আমাদের এখানে যে ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টা ইঙ্গিত করেছেন, কারণ বাংলাদেশের বেশিরভাগ মোস্ট অফ দ্য পিপল অফ বাংলাদেশ গো টু ইন্ডিয়া ফর মেডিকেল ট্রিটমেন্ট, তারা কিন্তু মেডিকেল ট্রিটমেন্টের জন্যই যায়, সেটাকে তিনি ইঙ্গিত করে ফেলেছেন এখানে। উই হ্যাভ এভরিথিং আমাদের সবকিছু রয়েছে, ইনক্লুডিং সহ মেডিকেল ফ্যাসিলিটিস মানে কি একদম যে চিকিৎসা যে সুযোগ সুবিধা সহ আমাদের সবকিছুই আছে, অ্যান্ড এবং হিউজ মার্কেট আমাদের বিশাল একটা বাজারও রয়েছে, ঠিক আছে, আমাদের অনেক বড় বাজার আছে, আমরা অন্য দেশে ব্যবসা করতে পারি, তো অন্য দেশে আমাদের সাথে ব্যবসা করতে পারি, বিশাল একটা ব্যবসার বাজার রয়েছে, সুতরাং আমাদের কোনো দুশ্চিন্তার কারণ নেই। এটা বলছেন ইন্টারিম গভর্নমেন্টের কি বলে এটা উপদেষ্টা, ঠিক আছে। এখন এখানে লেখা আছে উই হ্যাভ এভরিথিং আমাদের সবকিছুই আছে, ইনক্লুডিং সহ মেডিকেল ফ্যাসিলিটিস মানে কি চিকিৎসা সুবিধা সহ, অ্যান্ড হিউজ মার্কেট আর বিশাল একটা বাজার রয়েছে আমাদের, আমরা ইচ্ছা করে বাইরে দেশে ব্যবসা করতে পারি, বাইরের দেশে যেগুলো আমাদের দেশে ব্যবসা করতে পারি, নো ম্যাটার। সো তাই উই উইল নট সাফার আমরা কিন্তু দুর্ভোগ পোহাবো না। দেখুন, সাফার মানে কষ্ট ভোগ করা, দুর্ভোগ পোহানো, তাহলে উই আমরা করব না, এটা ভবিষ্যতে না, যেখানে থাকে সেখানে উইল ব্যবহার করতে হয় এবং ভি ওয়ান ব্যবহার করতে হয়। তাহলে সো তাই উই উইল নট সাফার আমরা কিন্তু দুর্ভোগ পোহাবো না, ফ্রম এনি ইন্ডিয়ান প্রপাগান্ডা কোন রকম ইন্ডিয়ান প্রচারণা থেকে, এগেনস্ট আস যেগুলো আমাদের বিরুদ্ধে করা হচ্ছে।
মানে ইন্ডিয়া যে প্রচারণা চালাচ্ছে আমাদের বিরুদ্ধে সেখান থেকে আমরা কোনো দুর্ভোগই আমাদের আসবে না, কারণ আমাদের রয়েছে নিজস্ব চিকিৎসা ব্যবস্থা, সবকিছু নিজস্ব রয়েছে। সো তাই উই উইল নট সাফার, আমরা কিন্তু সাফার করব না, দুর্ভোগ পাবো না ফ্রম এনি ইন্ডিয়ান প্রোপাগ্যান্ডা, কোন রকম কোনো ফ্রম মানে থেকে, আর সাফারের পর প্রিপজিশন ফ্রম মাস্ট এটা বসাতে হয়, ফ্রম এনি ইন্ডিয়ান প্রোপাগ্যান্ডা, কোন রকম ইন্ডিয়ান প্রচারণা থেকে এগেনস্ট আস আমাদের বিরুদ্ধে। হি সেড তিনি বলেন, ওয়াইল যখন ভিজিটিং পরিদর্শন করেন কার্গো ইয়ার্ড মানে মালামাল রাখার জায়গা, এই জাহাজ থেকে যে মালামালগুলো নামে আবার নিয়ে যায়, ঠিক আছে, এটা কার্গো ইয়ার্ড বলা হয়। আমার দেশ থেকে যারা যায় আবার বাইরে থেকে আসে তার জন্য কিন্তু জায়গা আছে, কার্গো স্পেস বা কার্গো প্লেস বা কার্গো ইয়ার্ড, এই জায়গাগুলো পরিদর্শন করার সময় আর কি পরিদর্শনের সময় বলছে ইমিগ্রেশন এবং অভিবাসন, বানানটা ভুল আছে নি, হবে অভিবাসন কোথায়, এট দ্য কাস্টমস, ঠিক আছে, যে কাস্টমস বিভাগ রয়েছে ল্যান্ড পোর্ট এবং স্থলবন্দর স্টেশন ইন বেনাপোল, বেনাপোলের যে কাস্টমস বা শুল্ক এবং যেটা ল্যান্ড পোর্ট স্থলবন্দর স্টেশন রয়েছে সেইখানে তিনি ইমিগ্রেশন আর কার্গো ইয়ার্ড যেটা সেটা পরিদর্শন করতে গিয়ে এই কথাগুলো বলেন। আমরা আরেকবার পড়বো এটা। উই হ্যাভ এভরিথিং, আমাদের সবকিছু রয়েছে, ইনক্লুডিং মেডিকেল ফ্যাসিলিটিস, এই যে চিকিৎসা সেবা সুবিধা সহ, ফ্যাসিলিটিস মানে সুবিধা, অ্যান্ড হিউজ মার্কেট, বিশাল একটা বাজারও রয়েছে। সো তাই উই উইল নট সাফার ফ্রম এনি ইন্ডিয়ান প্রোপাগ্যান্ডা এগেনস্ট আস, আমাদের বিরুদ্ধে ইন্ডিয়ান যে কোনো যে প্রচারণা সেই কারণে আমরা কিন্তু সাফার করব না। হি সেড তিনি বলেন, ওয়াইল যখন ভিজিটিং পরিদর্শন করেন কার্গো ইয়ার্ড অ্যান্ড ইমিগ্রেশন, এই যে কার্গো ইয়ার্ড মালামাল রাখার জায়গা যেখানে জাহাজ থেকে মালামাল রাখা হয়, এবং ইমিগ্রেশন যেখানে অভিবাসন কেন্দ্র আছে সেইখানে, অ্যাট দ্য কাস্টম শুল্ক বিভাগে, অ্যান্ড ল্যান্ড পোর্ট এবং স্থলবন্দরে স্টেশনে এন্ড বেনাপোলে। এরপরে অংশগুলো পড়বো। মেনশনিং, উচ্চারণটা কিন্তু মেনশন হবে, তাহলে মেনশনিং এখানে এটা মেনশন মানে উল্লেখ করা, তাহলে উল্লেখ করে, কি উল্লেখ করে, মেনশনিং মানে উল্লেখ করে, আ হিউজ নাম্বার অফ বাংলাদেশিস, প্রচুর পরিমাণে বাংলাদেশিদের উল্লেখ করে, ভিজিট যারা পরিদর্শন করে ইন্ডিয়া ফর ভ্যারিয়াস পারপোজেস বিভিন্ন কারণে, উইচ মেক্স যেটা ইন্ডিয়ায় করেছে, ইন্ডিয়া বেনিফিটেড যেটা ইন্ডিয়াকে লাভবান করতো ইকোনমিক্যালি আর্থিকভাবে। সাকোয়া বলেন, ইফ ইন্ডিয়া ইজ রিল্যাক্টেন্ট, ইন্ডিয়া যদি অনাগ্রহী হয় টু প্রদান করতে দিস ফ্যাসিলিটিস এই সুবিধাগুলি, দেন তাহলে বাংলাদেশে উইল নট গো দেয়ার, সেখানে যাবে না। এই যে যাবে না ব থাকলে আমরা উইল ব্যবহার করি এবং V1 ব্যবহার করি, আর না হওয়ার জন্য আমরা নট ব্যবহার করেছি, ঠিক আছে। নট শব্দ কিন্তু সবসময় উইল এবং যে কোনো মডাল ভার্ব এবং অবশ্যই মূল ভার্বের মানে বেস ফ্রম এবং মডাল ভার্বের মাঝখানে বসে। তাহলে আমরা কি বললাম যে ইফ ইন্ডিয়া, যদি ইন্ডিয়া ইজ রিল্যাক্টেন্ট মানে অনাগ্রহী হয় টু প্রদান করতে দিস ফ্যাসিলিটিস এই সুযোগগুলো, দেন তাহলে বাংলাদেশিরা উইল নট গো দেয়ার, সেখানে যাবে না। তাহলে কি হলো, মেনশনিং আ হিউজ নাম্বার অফ বাংলাদেশিস, প্রচুর পরিমাণে মানে বিশাল সংখ্যক বাংলাদেশকে উল্লেখ করে, ভিজিট যারা পরিদর্শনে যায় কোথায়, ইন্ডিয়াতে ফর ভ্যারিয়াস পারপাসেস বিভিন্ন উদ্দেশ্যে, হুইচ মেক্স যেটা ইন্ডিয়াকে কি হুইচ মেক্স ইন্ডিয়া যেটা ইন্ডিয়াকে করে বেনিফিটেড লাভবান, ইকোনমিক্যালি মানে কি আর্থিকভাবে। সাকওয়াত সেটা উল্লেখ করে বলেন, ইফ ইন্ডিয়া ইজ রিল্যাক্টেন্ট, যদি ইন্ডিয়া রিল্যাক্টেন্ট হয়, যদি তারা অনাগ্রহী হয় টু প্রদান করতে দিস ফ্যাসিলিটিস এই সুবিধাগুলো, দেন বাংলাদেশ উইল নট গো দেয়ার, তাহলে সেখানে বাংলাদেশিরা যাবে না। দি অ্যাডভাইজার এই উপদেষ্টা সেড বলেন, দেয়ার ইজ নো সাচ ডিভিশন, আমাদের এখানে কোনো বিভাজনই নাই এবং আমাদের মধ্যে কোনো ভাগাভাগি নেই, এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব ভাই উনি বলছেন, এবং আমাদেরও এটা আদর্শ, দেশের মানুষেরা কখনো এরকম করে না, আসলে যারা করে তারা দলগতভাবে করে, যারা সুবিধা নিতে পারে তারাই করে। আচ্ছা, দি অ্যাডভাইজার এই উপদেষ্টারা সেড বলেন, কি বলেন, দেয়ার ইজ নো সাচ ডিভিশন, কোনো বিভাজন নেই, কোনো বিভক্তি নেই, অ্যামং আস আমাদের মধ্যে, পিপল অফ অল ফেথস সকল বিশ্বাসের লোকেরা, আর লিভিং বাস করছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাম ইজ আর বসে এবং ভার্বের সঙ্গে আইন যুক্ত হয়। যদি বহু বচন হয় তাহলে অবশ্যই আপনি আর দেখাতে হবে, কারণটা কি এখানে পিপলটাই হচ্ছে সাবজেক্ট। এখানে সবসময় মনে রাখতে হবে যে
সাবজেক্ট বসে বাক্যের শুরুতে এবং প্রিপজিশনের আগে। এই যে প্রিপজিশন আছে তার আগে, তাহলে পিপলটা বহুবচন, সুতরাং আর হবে এবং ভার্বের সঙ্গে আই যুক্ত হবে। যেটা করা হচ্ছে সেটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা চলমান আছে। কন্টিনিউয়াস মানে কি চলমান। তাহলে পিপল অফ অল ফেইথস, সকল বিশ্বাসের লোকেরা লিভিং বাস করছে হিয়ার এইখানে উইথ ইকুয়াল স্ট্যাটাস, একদম সমান মর্যাদা নেই। স্ট্যাটাস মানে কি মর্যাদা, এই উচ্চারণটা ব্রিটিশটা হয় স্ট্যাটাস আর এমনি স্ট্যাটাস, মানে এখানে ডি এর উচ্চারণটা হবে, এখানে স্ট্যাটাস বা স্ট্যাটাস এরকম উচ্চারণ হয়। পিপল অফ অল ফেথস, সকল বিশ্বাসের লোকেরা আর লিভিং হিয়ার, এখানে বাস করছে উইথ ইকুয়াল স্ট্যাটাস, সমান বিশ্বাস নিয়ে। উই আর হিস্টোরিক্যালি, এখানে আমরা ঐতিহাসিকভাবে ইকুয়াল, আমরা ঐতিহাসিকভাবে ইকুয়াল সমান, আমরা কিন্তু ইতিহাসগত দিক থেকে সমান। রেসপেক্টিভ নির্বিশেষে, রেসপেক্টিভ অফ নির্বিশেষে কি অল ক্রেজ, ধর্ম অ্যান্ড কাস্ট বর্ণ, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলে কি ঐতিহাসিকভাবে সমান। এই অলসো সেট তিনি আরো বলেন। তাহলে কি বলেন তিনি? উনি বলেন যে উই আর হিস্টোরিক্যালি, আমরা ঐতিহাসিকভাবে ইকুয়াল একদম সমান, এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ সবাই সমান। রেসপেক্টিভ অফ অল ক্রেজ, সকল ধর্ম কাস্ট বর্ণ নির্বিশেষে আমরা সবাই এখানে সমান। হি অলসো সেড, তিনি আরো বলেন। হি রিকোয়েস্টেড, তিনি অনুরোধ করেন, অল সবাইকে, নট টু পে, কান না দিতে। এখানে পে হিট মানে কান দেওয়া বা কর্ণপাত করা, কান না দিতে কোথায়, টু এনি প্রপাগেশন, আচ্ছা প্রভাকেশন মানে কি প্রচারণা, প্রভাকেশন মানে হচ্ছে প্রচারণা, কোন প্রচারণায় কান না দিতে তিনি সবাইকে অনুরোধ করেন। তাহলে হি রিকোয়েস্টেড অল, তিনি সবাইকে অনুরোধ করেন, নট টু পে হিট, কান না দিতে, টু এনি প্রভোকেশন, কোন প্রচারণাতে কোনো কান না দিতে সবাইকে অনুরোধ করে। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাঙ্কস ফর স্টেইং উইথ মি, থ্যাঙ্কস আ লট।